খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশি বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্য কমিশনে লিখিত অভিযোগ দলেরই নেতা। ধূপগুড়িতে তৃণমূলের অন্দরে তীব্র বিতর্ক এই ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূলেরই এক দাপুটে নেতার অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যা বাংলাদেশি বলে অভিযোগ। বাংলাদেশি বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্যা কমিশনে লিখিত অভিযোগ করেছেন দলেরই এক নেতা। ধূপগুড়িতে তৃণমূলের অন্দরে তীব্র বিতর্ক। বাংলাদেশি বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্য কমিশনে লিখিত অভিযোগ দলের নেতা। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝিলম দেব। ঝিলম, যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশি বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং দলেরই এক নেতা কমিশনে লিখিত অভিযোগ করেছেন। আর কি কি তথ্য উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে? একদমই সাহানা, দেখো এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনা নজরে এসেছিল, সেই পূর্ব বর্ধমান বলো বা মালদা বলো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিরোধী দলের থেকে যখন অভিযোগ উঠেছিল সেই অনুযায়ী কিন্তু জানা যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে একেবারে তৃণমূলের অন্দরেই কিন্তু একই এই অভিযোগ, এবং ইতিমধ্যেই তৃণমূল নেতার যে এই ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম এলাকার যে দাপুটে একজন তৃণমূল নেতা যিনি রয়েছেন আব্দুল রশিদ, তিনি কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই জেলা শাসক এবং ভিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনকে, যে আনিছা বেগম তিনি নাকি 2007 সালে কোনোভাবে নিয়ে ভারতবর্ষে এসেছিলেন এবং তারপরে তিনি প্রভাব খাটিয়ে বা অন্য কারো হাত ধরে নিয়ে কিন্তু তিনি এখানকার ভোটার কার্ড করেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি যে এই বছর এবার যে এসআইআর এর ফর্ম হলো, সেই এসআইআর এর ফর্মে যাকে তার বাবা হিসেবে নিয়ে দেখিয়েছে, সেই তাকেও সেই বাড়িতেও কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। এবং তার সাথে যখন আমরা কথা বলি, রহমত আলী এবং তার তিনি কিন্তু এই মুহূর্তে মারা গেছেন, তার যে মা ওয়াইফ রয়েছে, সেই ওয়াইফের যে বক্তব্য রয়েছেন, তিনি বলছেন যে তার 5টি সন্তান রয়েছে, তার মধ্যে আনিছা বেগম নামে কিন্তু কেউ নেই। এরপরে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আনিছা বেগমের সাথে, যে তিনি কি বলছেন এই বিষয়ে। তো সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কিন্তু কোনোভাবেই তাকে পাওয়া যায়নি। তার পরিবারের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে এই ক্ষেত্রে তাকে পারিবারিক একটা গন্ডগোল এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ইচ্ছাকৃতভাবে নিয়ে তাকে বদনাম করা হচ্ছে এবং তাদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। সানা, ধন্যবাদ ঝিলম। অভিযোগকারী এবং তার মা কি বলছেন দেখুন। অ্যাকচুয়ালি তো উনি বাংলাদেশি ভোটার, আমরা তো জানি। তো এবার উনি 2007 সালে আসছে এখানে ইন্ডিয়ায়, স্বামী স্ত্রী দুজনে আসছে। ওনার স্বামী চলে গেছে, উনি রয়ে গেছে। বর্তমানে এই যে এসআইআর ফর্ম ফিল আপ করছে নতুন ভোটার তালিকায় নাম ওঠার জন্য, সেখানে ওর বাবাকে উঠেছে আমাদের ভোটপাড়া 244 নং বুথের রহমত আলী এক ব্যক্তি, সে মৃত। এবং তার বাড়িতে আমরা তদন্ত করে দেখি যে ওনার মা ওনার ওই বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করা হলে উনি বলছে যে আনিছা আমার কোনো মেয়ে না। আনিছা বেগম উনি কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার বেটির নাম অমিশা। আনিছা বেগম আপনার মেয়ে না? না। তাহলে উনি তো আপনার স্বামীকেই দেখাচ্ছে ওনার বাবা, এই আনিছা বেগমের বাবা। ওবার পাও না ওই বাবা হইলে ওই একটাও কবার না পাও। ঠিক আছে। আর এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও ইতিমধ্যেই মিলেছে বিজেপি এবং তৃণমূলের তরফে। ঠিক কি বলা হচ্ছে দেখুন। এসআইআর করতে দেবো না বলেছিলেন, তার কারণ হচ্ছে একটাই, মমতা ব্যানার্জি জানেন যে এসআইআর হলে তার যে অনুপ্রবেশকারী সমস্ত বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা আছে, যাদেরকে তিনি জনপ্রতিনিধি বানিয়েছেন, তাদের আসল চিত্রটা পরিষ্কার হয়ে যেত। যার জন্য গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আনিছা বেগম, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার, অথচ যার তালিকায় 2002 সালে নাম নেই, তিনি দাবি করেছিলেন 2003 সালে তার নাম রয়েছে। তার ডকুমেন্টস তিনি দেখাতে পারেননি। পরবর্তীতে তিনি অন্য একজনকে বাবা সাজিয়ে এবং এবারে যে বিএলওকে প্রভাবিত করে তিনি তার নামটা লিঙ্কেজ করেছেন। এবং অদ্ভুতভাবে যার সাথে লিঙ্কেজ তিনি করেছেন তার পরিবারের দাবি তার পরিবারের তিনি কেউই নন। খসড়া ভোটার লিস্ট এখনও পাবলিশড হয়নি। খসড়া ভোটার লিস্ট পাবলিশড হোক, যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই প্রশাসন খতিয়ে দেখবে। তার আগে এই বিষয়টা ভিত্তিহীন, কারণ উনি একজন জনপ্রতিনিধি, এবং তারপরে যখন হিয়ারিং হবে তার প্রপার সাপোর্টিং ডকুমেন্টস কেসে দেখবে
প্রশাসন পুরোপুরি চেক ইন করবে। তার আগেই সে বাংলাদেশি কি সে হিন্দুস্তানি সেটা বলার সময় এখনো আসেনি।